2013 সালে প্রয়াগরাজের কুম্ভ মেলায় প্রায় 12 কোটি মানুষের সমাগম হয়েছিল। ওই সময়ে দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক সমাগম ছিল এই প্রয়াগরাজের কুম্ভ মেলা। এরপরে 2019 সালে অর্ধ কুম্ভ মেলার আয়োজন হয়েছিল। এই অর্ধ কুম্ভ মেলাতেও প্রায় 15 কোটি মানুষের সমাগম হয়েছিল। 2025 সালের কুম্ভ মেলাতেও প্রায় 40 থেকে 45 কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত 50 কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে পবিত্র স্নান সেরেছে। আজকের আড্ডা ব্লগারের আসরে এই পবিত্র কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে জানব। তাহলে আজকের আড্ডার আসরটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। 2025 সালের 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে, যা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলার আয়োজকরা আশা করছিলেন এই সময়কালে প্রায় 40 থেকে 45 কোটি তীর্থযাত্রী অংশগ্রহণ করবেন, কিন্তু বলা হচ্ছে এখনও পর্যন্ত প্রায় 50 কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে পবিত্র স্নান করে ফেলেছে। গুগল ট্রেন্ডের হিসেবে 2025 সালের প্রথম 15 দিনে কুম্ভ, মহাকুম্ভ, প্রয়াগরাজ এইসব শব্দ সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। আর মজার বিষয় হলো, এই দুনিয়ায় যত ইসলাম ধর্মাবলম্বী দেশ আছে তারাই এই শব্দগুলো বেশি সার্চ করেছে। পাকিস্তান, বাংলাদেশ, বাহরিন, কাতার, ইউএই এই সমস্ত দেশগুলো সার্চ করেছে। গত বছর অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 6 তারিখে যোগী সরকার মহাকুম্ভকে নিয়ে একটা ওয়েবসাইটও প্রকাশ করে। মনে করা হয় কুম্ভ মেলার সূচনা 1000 বছরেরও বেশি পুরনো। এটি প্রাচীন ভারতে বৈদিক যুগে শুরু হয়েছিল বলেও ধারণা করা হয়। তবে এর প্রথম লিখিত উল্লেখ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় দেখা যায়। ঐতিহ্য অনুসারে কুম্ভ মেলা দেবতাদের ও অসুরদের মধ্যে অমৃত মন্থনের কাহিনীর সঙ্গে যুক্ত। আনুষ্ঠানিকভাবে 880 খ্রিস্টাব্দে আদি গুরু শঙ্করাচার্য কুম্ভ মেলার আধুনিক রূপ দেন। কুম্ভ মেলা মূলত হিন্দু পুরাণে বর্ণিত সমুদ্র মন্থন কাহিনীর ওপর ভিত্তি করে উদযাপিত হয়। এই পৌরাণিক গল্পটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ আখ্যান। গল্প অনুসারে দেবতারা এবং অসুররা একবার অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন শুরু করেন। এই মন্থনের জন্য তারা মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করেন। মন্থন থেকে বিভিন্ন মহামূল্যবান ধনরত্ন এবং একটি ছিল অমৃতপূর্ণ কুম্ভ। যখন অমৃতের কুম্ভ বের হয় তখন তা পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই শুরু হয়। বিষ্ণু দেবতা মোহিনী রূপে অমৃত রক্ষার দায়িত্ব নেন এবং দেবতাদের মধ্যে তা বন্টন করেন। ওই সময়ে অমৃতপূর্ণ কুম্ভ নিয়ে দেবতা অসুরদের হাত থেকে পালিয়ে যান। পালানোর সময় কুম্ভ থেকে অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীর 4টি স্থানে পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। সেই কারণে এই 4টি স্থানকে পবিত্র বলে মনে করা হয় এবং সেখানেই কুম্ভ মেলা উদযাপিত হয়। পুরাণে বলা হয়, অমৃতের ফোঁটা পড়ার ফলে এই স্থানগুলোতে বিশেষ আধ্যাত্মিক শক্তি বিদ্যমান এবং সেখানে স্নান করলে পাপ মোচন হয় ও মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকেই কুম্ভ মেলা একটি বৃহত্তম আধ্যাত্মিক ও ধর্মীয় মিলন কেন্দ্রের রূপ নিয়েছে। সমুদ্র মন্থনের এই কাহিনীর মাধ্যমে মানব জীবনে ধৈর্য, সহযোগিতা এবং সৎকর্মের গুরুত্ব প্রতিফলিত হয়। কুম্ভ মেলার আচার অনুষ্ঠান এই কাহিনীর স্মৃতি বহন করে এবং ধর্মীয় ঐতিহ্যের গভীরতা প্রকাশ করে। কুম্ভ মেলা সাধারণত প্রতি 12 বছর অন্তর ভারতের 4টি স্থানে পালিত হয়: হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী ও নাসিকে। তবে কুম্ভ মেলার নির্ধারিত তারিখ জ্যোতির্বিদ্যা ও হিন্দু পঞ্জিকার উপর নির্ভর করে। কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব, যা প্রধানত স্নানযাত্রার জন্য বিখ্যাত। এটি 4 প্রকারের হয়। পূর্ণ কুম্ভ মেলা, এটি 12 বছরে একবার অনুষ্ঠিত হয় এবং 4টি স্থানে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। এরপর আসে
অর্ধ কুম্ভ মেলা। পূর্ণ কুম্ভ মেলার মাঝামাঝি সময়ে অর্থাৎ প্রতি 6 বছরে একবার অনুষ্ঠিত হয় এটি সাধারণত প্রয়াগরাজ ও হরিদ্বারেই হয়। মহাকুম্ভ মেলা এটি অত্যন্ত বিরল এবং প্রতি 144 বছরে একবার প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এটি কুম্ভ মেলার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ। বলা হয় প্রতি 3 পুরুষে 1 পুরুষ এই কুম্ভ মেলা দর্শন করার সৌভাগ্য অর্জন করে। ক্ষুদ্র কুম্ভ মেলা ছোট আকারের এই মেলা নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে পালিত হয়। এটি কুম্ভ মেলার স্থানীয় সংস্করণ হিসেবে বিবেচিত হয়। প্রাচীন কাল থেকে কুম্ভ মেলার সময় লক্ষাধিক ভক্ত পবিত্র নদীতে স্নান করেন, যা তাদের পাপ মুক্তি ও মোক্ষ লাভের উপায় বলে মনে করা হয়। এই মেলা বিশ্বব্যাপী পরিচিত এবং এটি ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পেয়েছে 2017 সালে। গঙ্গার জলকে বিজ্ঞানীরা বহু গবেষণার মাধ্যমে পরীক্ষা করে দেখেছেন যে এতে ব্যাকটেরিওফাজ নামে বিশেষ ধরনের ভাইরাস রয়েছে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। 1896 সালে ব্রিটিশ বিজ্ঞানী হ্যানকিন প্রথম লক্ষ্য করেন যে গঙ্গার জলে কলেরা রোগের জীবাণু বেঁচে থাকতে পারে না। তিনি দেখান যে গঙ্গার জল যে কোনো স্থানে দীর্ঘদিন রেখে দেওয়ার পরেও সহজে পচে না বা দূষিত হয় না বা তাতে পোকামাকড়ের সৃষ্টি হয় না। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা ব্যাকটেরিওফাজের উপস্থিতি নিশ্চিত করেন, যা গঙ্গার জলের স্বাভাবিক বিশুদ্ধতা বজায় রাখে। অন্য গবেষণায় দেখা গেছে গঙ্গার জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, যা অন্যান্য নদীর তুলনায় জল শুদ্ধ রাখে। এছাড়া গঙ্গার উৎস হিমালয়ের গ্লেশিয়ার থেকে আসা, যা প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ এবং এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। এই বৈজ্ঞানিক গবেষণাগুলো গঙ্গার জলের স্বাভাবিক বিশুদ্ধতা ও দীর্ঘস্থায়ী সংরক্ষণ ক্ষমতা প্রমাণ করে, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পবিত্র বলে বিবেচিত হয়। এটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। কুম্ভ মেলার এই কাহিনী সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্য সবাইকেও কুম্ভ মেলা এবং গঙ্গা নদী সম্পর্কে এই অজানা তথ্যগুলো জানতে সাহায্য করো। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।